পৃথিবীতে সবচাইতে বড় সন্ত্রাস ছিল খলিফাতুল মুসলিমিন হযরত উমর। উনার থেকে বড় সন্ত্রাস এই পৃথিবীতে আর কেউ ছিল না। সবচাইতে বড় সন্ত্রাস ছিল। কি জন্য বললাম এটা? এই জন্য বললাম, নবীর কল্লা আনতে কেউ রাজি হয় না, সবার আগে হযরত উমর দাঁড়াইছে। নবীর কল্লা আনতে যাবে, কল্লা আনার জন্য রওনা হয়েছে। কোরআনের সংস্পর্শ তাকে মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, এমন মানুষ বানায়া দিছে যার আচরণ এখন গোলামের সাথে এত নমনীয়, পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত এমন দৃষ্টান্ত আর কেউ দেখাইতে পারবে না। একজন নেতা উমর মিশর যাইতেছে, হযরত উমর গোলামকে সাথে নিয়ে, গোলামকে ডাক দেয়া বলতেছে, এ গোলাম, 1 মাইল তুমি রশি ধরে টানবা, আর 1 মাইল আমি রশি ধরে টানবো, পালা বদল করে করে। গোলাম ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আপনি দেশের এত বড় একজন রাজা, আপনার মতো রাজা আমি গোলাম রে উটে চড়াইয়া রশি টানবেন, এটা যদি মিশরবাসীরা দেখে, ফুলের মালা তো আমারে পরাইবো, আপনারে পরাইবো না। সুতরাং আপনি বসে থাকেন, টানতে টানতে আপনাকে মিশর পর্যন্ত আমি একাই পৌঁছায়া দেব। 1 মাইল যেতে না যেতে হযরত ওমর লাফ দিয়া নেমে পড়ছে। গোলামকে ডাক দিয়া কয়, গোলাম উঠো, উটের উপরে চড়ো। গোলাম চিৎকার মেরে কয়, খলিফাতুল মুসলিমিন, বেমানান, আপনি উঠে থাকেন, আমি রশি ধরে টানবো, মিশর পর্যন্ত যাব। উমর ডাক দিয়া কয়, না গোলাম, আল্লাহর আদালতে আমার হিসাব কিতাবটা আমাকেই দিতে হবে। আমার হিসাব তুমি দিবা না। তুমি উঠে চড়ো, আমি 1 মাইল, তুমি 1 মাইল। গোলাম উঠে চড়ছে, 1 মাইল উমর টানছে, আবার গোলাম উট থেকে লাফ দেয়া নিচে নামছে। হযরতে ওমর আবার উটের মধ্যে চড়ছে, টানতে টানতে একেবারে মিশরের কাছাকাছি চলে গেছে। মিশরে ঢোকার আগের মাইলটা উমরের পালায় পড়ছে। গোলাম একটা চিৎকার দিয়া কয়, উমর, অন্তত পক্ষে এই পালাটা আমাকে টানতে দেন, কারণ এখন তো আপনি মিশরে ঢুকবেন, উটের উপরে যে চড়া থাকবে তাকেই তারা উমর মনে করে মালা পরাবে, কারণ মিশরের বাসিন্দারা তো আগে পরে উমরকে দেখে নাই। আজকে উমর সর্বপ্রথমে মিশর ঢুকতেছে। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে রশি টানতে দেন। উমর ডাক দেয়া কয়, না গোলাম, না, এটাই আদল, এটাই ইনসাফ, এটার হিসাব কিতাব আমাকে দিতে হবে। সুতরাং তুমি চড়ো, আমি রশি ধইরা টাইনা তোমাকে মিশর পর্যন্ত পৌঁছায়া দেব। হযরত ওমর টানতে টানতে মিশরে ঢুকে গেছে। মিশরের আমির উমারা ফুলের মালা পরানোর জন্য উটের গোলামের গলায় মালা পরাইতেছে। উমর মনে করে, গোলাম একটা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে। মিশরের বাসিন্দাদেরকে ডাক দেয়া কয়, ও মিশরের আমির উমারারা, উটের মধ্যে চড়া যেই ব্যক্তিটা আছে এটা উমর না, উটের রশি ধরা জমিনে যে দাঁড়ায় আছে অর্ধ পৃথিবীর খলিফা উমর। মালা যদি পরাইতে হয় অর্ধ জাহানের খলিফা উমরের গলায় পড়াও। আল্লাহু আকবার বললাম। এই যে তাওয়াজু, বিনয়, নম্রতা, এটা একমাত্র কোরআনের শিক্ষা উমরকে দিচ্ছে, অন্য কোনো শিক্ষা না। এই জন্য নবীকে বললেন, নবী আপনি পড়েন, আপনার প্রভুর নামের পড়া পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে কর না একটু সুবহানাল্লাহ।
এই প্রভুর নামের পড়াটা নিয়েও আজকে জমিনে ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেছে। কারণ জমিনের ইহুদি নাসারা আর নাস্তিক মুরতাদ যারা আছে, এরা মুসলমানদের থেকেও খুব বেশি ভালো জানে যে জমিনে যতদিন প্রভুর নামের পড়া টিকে থাকবে আর এই পড়া মুসলিম উম্মাহ যতদিন গ্রহণ করবে, মুসলমানদের থেকে মর্যাদা সম্পন্ন তারা হতে পারবে না। কারণ এই পড়াটা যারা শিখে এবং যারা শিখায়, জমিনে তারা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়। এটা মুসলমানের সন্তানরা বুঝে নাই, কিন্তু কাফেররা ঠিক বুঝছে। বুঝার পরে এই কুরআনকে পৃথিবীর থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত আর পায়তারা আছে সব চালাচ্ছে, কৌশলে চালাচ্ছে। কথা কোন ঠিক না ঠিক? হ্যাঁ, আল্লাহ পক্ষান্তরে যেই পড়া নিয়ে আমরা এখন লাফালাফি করতেছি, মাশাআল্লাহ, কয়দিন পরে তো প্রত্যেক স্কুলের ভিতরে বলে নাচের মাস্টার নিয়োগ হইতেছে। নাচের ডান্স শিখানোর মাস্টার নিয়োগ হইতেছে স্কুলে। এই বাংলাদেশে শতকরা 90% মুসলমানের এই মাটিতে মুসলমানের সন্তানদেরকে নাচের শিক্ষা দেওয়া হবে, সরকারি টাকা আর সরকারি ভাতা দিয়ে সেই শিক্ষক পালা হবে। মানবেননি আপনারা? মানবেননি? আল্লাহ, মুসলমানের দেশে মুসলিম পরিবারের সন্তানগুলোকে যে সমস্ত স্কুলে লেখাপড়া করানো হবে, এমন স্কুলে নাচের শিক্ষক নিয়োগ দেওয়া তো যাবেই না, বরং এর বিরুদ্ধে বিপক্ষে কখনো যদি কোনোদিন আকাবিরদের পক্ষ থেকে কোনো ডাক দেওয়া হয়, এটার বিপক্ষে সোচ্চার থেকে যত ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার নিতে রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم. الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. وقال الله تعالى: الرحمن علم القرآن. خلق الإنسان. علمه البيان. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله या रब दे हमें इश्क मुहम्मद और मुहम्मद यूम किन या रब दे हमें इश्क मुहम्मद और मुहम्मद यूम किन हो मुहम्मद ही मुहम्मद विरद हमारा रातो दिन हो मुहम्मद ही मुहम्मद विरद हमारा रातो दिन ला इलाहा जोरे जोरे आवाज दे जिकिर करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह अमामा की सजावन और जबीन रोशन एक बाय अरबी और एनी चादामन मुर्दा भी देखे तो कर जाके गोरी बनाए कफन उठ चले कब्रों से मिटाब ज़बा पर ए सुकन मरहबा आए सैयदे मक्की व मदनिल अरबी दिलो जाने बातें भी ना याद के अजब खुश रकबी चश्मे रहमत बकुशा सोए माना मंदाज नजर आए कुरैशी लकबी हाशिमी व मुत्तलबी आए कुरैशी व लकबी व हाशिमी व मुत्तलबी ला इलाहा जोरे जोरे जिकिर करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ओ गुल गुल नहीं जैसे गुल में बू नहीं, ओ गुल गुल नहीं जैसे गुल में बू नहीं, ओह दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, ओह दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ला इलाहा इल्लाल्लाह। जोरे जोरे आवाज দিয়ে জিকির করেন। মাইকটা কি ঠিক হইব না? যা কিছু করার অনেক করতে কোন, সবাই বয়ান শুরু করলে যেন টিভি টিভি না করে, যা করার অনেক করতে কোন, জিকিরের ভিতরে করতে কোন যা করার। লা ইলাহা, ঠিক আছে কোন, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেনবিল কোহেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিহায়াত কাবিল এহতেরাম সদরে মুহতারাম হযরত বুজুর্গ উলামা একরাম, মুরব্বিয়ানে আজম, সম্মুখ বিনে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়ো বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতে বরকতে জান্নাতের টুকরা বাগান আল্লাহ পাক আমাদেরকে বরকতি এই মজলিসে আসবার বসবার তৌফিক দান করছেন। এজন্য মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, কালামে হাকিমের 30তম পারায় অবস্থিত সূরা আলাক থেকে কিছু আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। 27তম পারায় অবস্থিত সূরা রহমান থেকেও কিছু আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। নবী পাকের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটি হাদিসের টুকরো বিশেষ আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখেই কিছু কথা বলতে থাকা, বলনে ওয়ালাকে ইখলাসের নিয়তে বলার,
আমরা যারা শুনবো আমাদেরকে ইখলাসের নিয়তে শোনার তৌফিক আল্লাহ পাক দান করেন, সকলে বলি আমিন। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, আমাদের মধ্যমণি, সকলের মহাব্বতের, যার বয়ান শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে এখানে একত্রিত হয়েছেন, হযরতুল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বারাকাতুহুল আলিয়া। ইতিমধ্যেই তিনি আমাদের এলাকায় অবস্থান করেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং পেরেশান আর হতাশার কোনো কারণ নাই। একেবারে ঠিক উপযুক্ত সময়ের ভিতরে হযরত স্টেজে চলে আসবেন। হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে আছি। আমি নালায়েক, অযোগ্য, একেবারেই কমই, গবি, কোনো যোগ্যতা আমার নাই। আমি অযোগ্য, কিছু এলোমেলো কথা আপনাদের সামনে বলবো। কথাগুলো শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা আমি বলবো, কিন্তু আমার কথা না, এগুলো সব আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। কথা যাদের, তারা তো অনেক বড়। হ্যাঁ, যাদের কথা তারা কি আমাদের মতো ছোট? জোরে কন, আল্লাহ বড় না ছোট? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ বড় না ছোট? সামান্য একটা দলের প্রতীকের স্লোগান তো অনেক জোরে দেন। এই দলের প্রতীক নিয়ে যে দাঁড়াইছে, হেথনে আল্লাহ বড় না ছোট? আওয়ামী লীগের নেত্রী যিনি আসিল, ওনার থনে বড় না ছিল? ধানের শীষ নিয়ে যে দাঁড়াবে, ওনার থেকেও বড় না ছোট? হাত পাখা নিয়ে যে দাঁড়াবে, ওনার থেকেও বড় না ছোট? দাড়ি পাল্লা নিয়ে যে দাঁড়াবে, ওনার থেকেও বড় না ছোট? তো বড় আল্লাহরে বড় করে একটা ডাক দেয়া বলেন, আমাদের মালিক কে? সবাই একবার জবান ছেড়ে দেয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। চোখ দুইটা বন্ধ করে মালিক রে ডাক দিয়া বলেন, আমাদের মালিক কে? সূরা আলাক থেকে আয়াত তেলাওয়াত করছি। সূরাটার নাম সূরা আলাক। কুরআন শরীফ খুললে সর্বপ্রথমে সূরা পাওয়া যায় সূরা ফাতিহা। যারা কুরআন বুঝে না, মাদ্রাসায় যারা পড়ে নাই, এরা অনেকেই মনে করে কোরআনে যেহেতু সূরা ফাতিহা আগে আছে, সূরা ফাতিহাই মনে হয় আগে নাজিল হয়েছে, এরকম হয় নাকি মনে করে। সূরা ফাতিহা আগে নাজিল হয় নাই। আমি যে সূরা থেকে আয়াত তেলাওয়াত করছি, সূরা আলাক, সর্বপ্রথমে আল্লাহ পাক এই সূরাটি জমিনে নাজিল করছেন। সূরাটির মধ্যে আল্লাহ পাক আল্লাহর নবীকে কি বলতেছেন? বড় আল্লাহ আল্লাহর নবীকে কি বলতেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে। কি বললেন? আপনি পড়েন আপনার প্রভুর নামে পড়েন। কোন নামের পড়া পড়তে কইল? বোঝার দরকার আছে না নাই? সব পড়া তো আল্লাহ পড়তে কয় নাই, কইছেনি? আমার কথা বুঝেন না আপনারা? সব পড়া কি আল্লাহ পড়তে কইছে? আল্লাহ কোন পড়া পড়তে বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম,
পড়েন আপনার প্রভুর নামে। আল্লাহর নামের পড়া আল্লাহ পাক পড়তে বললেন। আল্লাহর নামের পড়া জমিনে বহু পড়া আছে, সব পড়া আল্লাহর নামের পড়া না। জমিনে বহু শিক্ষিত আছে, সব শিক্ষিত জনদের পড়া আল্লাহর নামের পড়া না। জমিনে বিশ্ববিখ্যাত বাটপার, বিশ্ববিখ্যাত নাস্তিক তসলিমা নাসরিনের কাছেও একটা পড়া আছে। জোরে কথা কোন ঠিক কিনা? শাহরিয়ার কবিরের কাছেও একটা পড়া আছে, কথা কোন না কেন? হ্যাঁ, তসলিমা নাসরিনের পড়াটা আল্লাহর নামের পড়া না। শাহরিয়ার কবিরের পড়াটা আল্লাহর নামের পড়া না। আল্লাহর নামের পড়া যারা পড়ে তারা নাস্তিক হয় না। আল্লাহর নামের পড়া যারা পড়ে এরা মুরতাদ হয় না। আল্লাহর নামের পড়া মানুষকে অমানুষ বানায় না, আল্লাহর নামের পড়া মানুষকে মানুষ বানায়। জোরে কোন আল্লাহু আকবার। এই কথার জবাবও আল্লাহ সূরা রহমানে দিচ্ছে। সূরাটার মধ্যে আল্লাহ পাক, মাজমা অনেক বড় কিন্তু কথা কয়ে শান্তি পেতেছি না। কেন লিগে জানেন? আমার একটা বক্তব্যত আছে, এটা আমার অযোগ্যতা, এটা আমার কমি কমা। আমার চোখের সামনে বয়ান চলাকালীন কেউ যদি হাঁটাহাঁটি করে তাইলে আমি আর আমার বয়ানের মধ্যে থাকতে পারি না। এটা আমার অযোগ্যতা, আমার দুর্বলতা। এই যে উঠতেছেন, বইতেছেন, খাড়াইতেছেন, সব বাদ দেন। এই ইউটিউবার ভাই বসেন, আপনি বসেন। যারা ইউটিউব করার দরকার হেরে করেন, আমিও করার দরকার নেই। যারা সামনে আছেন আল্লাহর রস্তে কেউ এদিক সেদিক তাকায়েন না, দুইটা হাত এমনি উঠান। বুড়া জোয়ান যারা আছেন সবাই উঠান, আঙ্গুলগুলো ছেড়ে দেন, লাড়াচাড়া দেন, সবাই লাড়াচাড়া দেন। হাত স্থির করেন, এভাবে মুঠ করেন, আবার ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, আবার ধরেন। জোরে একবার তাকবীর দিয়া বলেন আমাদের মালিক কে? আরো জোরে তাকবীর দিয়া বলেন মালিক কে? আল্লাহু আকবার। এই দিকেই থাকবেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। নবী আপনি পড়েন, আপনার প্রভুর নামের পড়া পড়েন। আল্লাহর নামের পড়া পড়ার নির্দেশ আল্লাহ পাকের। আল্লাহ পাক আল্লাহর নামের পড়াটা কেন পড়তে বললেন বোঝার দরকার আছে না নাই? সূরাতুর রহমানের মধ্যে এর উত্তর আল্লাহ পাক সুন্দর করে দিয়ে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক আল্লামাল কুরআন খালাকাল ইনসান, সারা দুনিয়ার সমস্ত মানব জাতিকে আল্লাহ একটা প্রশ্ন করছে আগে। আর রহমান, রহমান কে? পরিচয় প্রশ্ন করলেন, আপনাদেরকে প্রশ্ন করতেছে রহমান কে? চিনেননি রহমান রে? চিনেননি? চিনেন রহমান রে? রহমান কে? ইংলিশ মিডিয়ামে রহমান আসেনি, জোরে কথা কয় না।
ইংলিশ মিডিয়ামে রহমান আসেনি, কেজি স্কুলে রহমান আসেনি, ইহুদি নাসারাদের শিক্ষার ভিতরে রহমান আসেনি, নাস্তিক মুরতাদদের শিক্ষার ভিতরে রহমান আসেনি, মুসলিমা নাস্তিনের শিক্ষার ভিতরে রহমান আসেনি। শাহরিয়ার কবিরের শিক্ষার মধ্যে আছে? আছে কই? যে মাদ্রাসার উদ্যোগের মাহফিল এই মাদ্রাসায়, কথা কোন ঠিক না বেঠিক? এই জায়গায় রহমান আছে। রহমান কে? প্রশ্ন করলেন, এবার উত্তর দিতেছে আল্লাহ নিজেই। জোরে কোন আল্লাহু আকবার। উত্তর আপনাকে দেওয়া লাগবে না, আল্লাহ দিতেছে। রহমান কে এবার চিনেন? আল্লামাল কুরআন, যিনি কুরআন সৃষ্টি করেছেন তিনি রহমান। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি রহমান। আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে কথা বলার জন্য বাক শক্তি দান করেছেন তিনি রহমান। এই সূরার তরজমা অথবা ব্যাখ্যা করার বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নামের পড়াটা আল্লাহ পাক কেন পড়তে বললেন? এটার উত্তর বের করার জন্য সূরা রহমান থেকে কিছু আয়াত খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন। বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি সূরা রহমানের তাফসীরের মধ্যে সুন্দর একটা নকতা বয়ান করছেন। আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তেলাওয়াতের ক্ষেত্রে দেখা যায় আল্লামাল কুরআন আগে, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি পড়ে। কিন্তু এই সূরাটার মধ্যে এইভাবে আয়াতটা সাজানোর কাইফিয়াতটা এরকম হওয়ার দরকার ছিল মনে হয়। আল্লামাল ইনসান খলাকাল ইনসান, আগে মানুষ সৃষ্টি, তারপরে কোরআন সৃষ্টি। মানুষ আগে জন্ম নিয়ে পৃথিবীতে আসবে, তারপরে কোরআনের কপি দেখবে আর কোরআন শিখবে। মায়ের পেটে থাকা অবস্থায় মানুষ কোরআনের কপি দেখবে না, কোরআনের শিক্ষাও শিখতে পারবে না। আল্লাহ পাক এই জায়গার মধ্যে খলাকাল ইনসান আগে না আইনা আল্লামাল কুরআন এটা কেন আনলেন বোঝার দরকার আছে না নাই? আল্লাহ পাক বললেন মানুষ সৃষ্টি করার নিজাম দুইটা। এক নাম্বার, জন্মগতভাবে আদম নবীর থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে অথবা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষ জন্মগতভাবে সৃষ্টির জীব আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টানও মানুষ, কাদিয়ানীরাও মানুষ, নাস্তিক যারা তারাও মানুষ, ইহুদি নাসারারাও মানুষ, মুসলমানেরাও মানুষ। দেখতে সবাইকে মানুষ দেখা যায়, কিন্তু সব মানুষ মানুষ না। কিছু মানুষ হাইওয়ান জানোয়ার, এর থেকেও বেশি খারাপ। ঠিক তো আসতে বলেন কে? জোরে কথা কোন ঠিক না বেটি? আমি কোরআনের কথা কইতেছি। উলাইকা কাল আনআম, কিছু মানুষ হাইওয়ান জানোয়ারের মতো, যাদের ভিতরে কুত্তার স্বভাব আছে, যাদের ভিতরে শুয়োরের স্বভাব আছে, যাদের ভিতরে হিংস্র প্রাণীদের স্বভাব আছে। এমন চরিত্রের মানুষগুলো মানুষ বানানোর জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। কোরআন ছাড়া এমন চরিত্রের মানুষ কখনো মানুষ হতে পারবে না। দুই নম্বর নিজাম, সৃষ্টিগত মানুষগুলো আল্লাহর কাছে প্রকৃত মানুষ হতে হলে কোরআনের শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই। একমাত্র কোরআনের শিক্ষাই সন্ত্রাসকে মানুষ বানাইতে পারে। একমাত্র কোরআনের শিক্ষাই এসপি, ডিসি, ওসি, ডাক্তার যত মানুষ পৃথিবীতে আছে সমস্ত মানুষগুলোকে হাইওয়ান জানোয়ার থেকে মানুষের মতো
মানুষ বানাইতে পারে। জোরে কথা কোন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে সবচাইতে বড় সন্ত্রাস ছিল খলিফাতুল মুসলিমিন হযরত উমর। উনার থেকে বড় সন্ত্রাস এই পৃথিবীতে আর কেউ ছিল না। সবচাইতে বড় সন্ত্রাস ছিল। কি জন্য বললাম এটা? এই জন্য বললাম, নবীর কল্লা আনতে কেউ রাজি হয় না, সবার আগে হযরত উমর দাঁড়াইছে। নবীর কল্লা আনতে যাবে, কল্লা আনার জন্য রওনা হয়েছে। কোরআনের সংস্পর্শ তাকে মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, এমন মানুষ বানায়া দিছে যার আচরণ এখন গোলামের সাথে এত নমনীয়, পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত এমন দৃষ্টান্ত আর কেউ দেখাইতে পারবে না। একজন নেতা উমর মিশর যাইতেছে, হযরত উমর গোলামকে সাথে নিয়া, গোলামকে ডাক দিয়া বলতেছে, এ গোলাম, 1 মাইল তুমি রশি ধরে টানবা, আর 1 মাইল আমি রশি ধরে টানবো, পালা বদল করে করে। গোলাম ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আপনি দেশের এত বড় একজন রাজা, আপনার মতো রাজা আমি গোলাম রে কুটে চড়াইয়া রশি টানবেন, এটা যদি মিশরবাসীরা দেখে, ফুলের মালা তো আমারে পরাইবো, আপনারে পরাইবো না। সুতরাং আপনি বসে থাকেন, টানতে টানতে আপনাকে মিশর পর্যন্ত আমি একাই পৌঁছায়া দেব। 1 মাইল যেতে না যেতে হযরত ওমর লাফ দিয়া নেমে পড়ছে। গোলামকে ডাক দিয়া কয়, গোলাম উঠো, উটের উপরে চড়ো। গোলাম চিৎকার মেরে কয়, খলিফাতুল মুসলিমিন বেমানান, আপনি উঠে থাকেন, আমি রশি ধরে টানবো, মিশর পর্যন্ত যাব। উমর ডাক দিয়া কয়, না গোলাম, আল্লাহর আদালতে আমার হিসাব কিতাবটা আমাকেই দিতে হবে। আমার হিসাব তুমি দিবা না। তুমি উঠে চড়ো, আমি 1 মাইল, তুমি 1 মাইল। গোলাম উঠে চড়ছে, 1 মাইল উমর টানছে, আবার গোলাম উঠ থেকে লাফ দেয়া নিচে নামছে। হযরতে ওমর আবার উটের মধ্যে চড়ছে, টানতে টানতে একেবারে মিশরের কাছাকাছি চলে গেছে। মিশরে ঢোকার আগের মাইলটা উমরের পালায় পড়ছে। গোলাম একটা চিৎকার দিয়া কয়, উমর, অন্তত পক্ষে এই পালাটা আমাকে টানতে দেন, কারণ এখন তো আপনি মিশরে ঢুকবেন, উটের উপরে যে চড়া থাকবে তাকেই তারা উমর মনে করে মালা পরাবে, কারণ মিশরের বাসিন্দারা তো আগে পরে উমরকে দেখে নাই। আজকে উমর সর্বপ্রথমে মিশর ঢুকতেছে। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে রশি টানতে দেন। উমর ডাক দেয়া কয়, না গোলাম না, এটাই আদল, এটাই ইনসাফ, এটার হিসাব কিতাব আমাকে দিতে হবে। সুতরাং তুমি চড়ো, আমি রশি ধইরা টাইনা তোমাকে মিশর পর্যন্ত পৌঁছায়া দেব। হযরত ওমর টানতে টানতে মিশরে ঢুকে গেছে। মিশরের আমির উমারা ফুলের মালা পরানোর জন্য উটের গোলামের গলায় মালা পরাইতেছে। উমর মনে করে, গোলাম একটা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে। মিশরের বাসিন্দাদেরকে ডাক দেয়া কয়, ও মিশরের আমির উমারারা, উটের মধ্যে চড়া যেই ব্যক্তিটা আছে এটা উমর না, উটের রশি ধরা জমিনে যে দাঁড়ায় আছে অর্ধ পৃথিবীর খলিফা উমর। মালা যদি পরাইতে হয় অর্ধ জাহানের খলিফা উমরের গলায় পড়াও। আল্লাহু আকবার বলেন। এই যে তাওয়াজু, বিনয়, নম্রতা, এটা একমাত্র কোরআনের শিক্ষা উমরকে দিচ্ছে, অন্য কোনো শিক্ষা না। এই জন্য নবীকে বললেন, নবী আপনি পড়েন, আপনার প্রভুর নামের পড়া পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে কর না একটু সুবহানাল্লাহ।
এই প্রভুর নামের পড়াটা নিয়েও আজকে জমিনে ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেছে। কারণ জমিনের ইহুদি নাসারা আর নাস্তিক মুরতাদ যারা আছে, এরা মুসলমানদের থেকেও খুব বেশি ভালো জানে যে জমিনে যতদিন প্রভুর নামের পড়া টিকে থাকবে আর এই পড়া মুসলিম উম্মাহ যতদিন গ্রহণ করবে, মুসলমানদের থেকে মর্যাদা সম্পন্ন তারা হতে পারবে না। কারণ এই পড়াটা যারা শিখে এবং যারা শিখায়, জমিনে তারা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়। এটা মুসলমানের সন্তানরা বুঝে নাই, কিন্তু কাফেররা ঠিক বুঝছে। বুঝার পরে এই কোরআনকে পৃথিবীর থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত আর পায়তারা আছে সব চালাচ্ছে, কৌশলে চালাচ্ছে। কথা কোন ঠিক না ঠিক? হ্যাঁ, আল্লাহ পক্ষান্তরে যেই পড়া নিয়ে আমরা এখন লাফালাফি করতেছি, মাশাআল্লাহ, কয়েকদিন পরে তো প্রত্যেক স্কুলের ভিতরে বলে নাচের মাস্টার নিয়োগ হইতেছে। নাচের ডান্স শিখানোর মাস্টার নিয়োগ হইতেছে স্কুলে। এই বাংলাদেশে শতকরা 90% মুসলমানের এই মাটিতে মুসলমানের সন্তানদেরকে নাচের শিক্ষা দেওয়া হবে, সরকারি টাকা আর সরকারি ভাতা দিয়া সেই শিক্ষক পালা হবে। মানবেননি আপনারা? মানবেননি? আল্লাহ, মুসলমানের দেশে মুসলিম পরিবারের সন্তানগুলোকে যে সমস্ত স্কুলে লেখাপড়া করানো হবে, এমন স্কুলে নাচের শিক্ষক নিয়োগ দেওয়া তো যাবেই না, বরং এর বিরুদ্ধে বিপক্ষে কখনো যদি কোনোদিন আকাবিরদের পক্ষ থেকে কোনো ডাক দেওয়া হয়, এটার বিপক্ষে সোচ্চার থেকে যত ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার নিতে রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমানের মাটিতে এটা হইতে দেওয়া যায়